মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সজনী কেউনি কখন দেখি। বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা ভাব সাধকদেরই এক সঙ্গীত শিরোমণি খালেক দেওয়ান। 1909 সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার যে বামনসুর গ্রামে তার জন্ম, আমরা উপস্থিত হয়েছি সেই বামনসুর গ্রামে। আমরা এই গ্রামে এসেছি এই জন্য যে মরমী কবি খালেক দেওয়ানের সঙ্গীত ধারার চর্চা এই গ্রামের ভাব সাধকদের ভিতরে কিভাবে আছে, কি পর্যায়ে আছে সেটা পর্যবেক্ষণ করার জন্য আমরা যাচ্ছি তার সন্ধানে। থরে থরে নয় দরজা নয় পাহারা, এক দরজা বন্ধ করা, নয় দরজা নয় পাহারা, এক দরজায় বন্ধ করা, প্রেমিক দিনে খুলিতে কে পারে লো সজনী কেউনি কখন দেখিয়াছ তারে। দুই থাম্বায় তুলিয়া ঘর কল বসাইছে কি সুন্দর, যোদ্গাথুনি দিছে থরে থরে, নয় দরজা নয় পাহারা, এক দরজা বন্ধ করা, নয় দরজা নয় পাহারা, এক দরজায় বন্ধ করা, প্রেমিক দিনে খুলিতে কে পারে লো সজনী কেউনি কখন দেখিয়াছ তারে। বসে আছি বামনসুর গ্রামে খালেক দেওয়ানের বাগান বাড়িতে। এই বাগান বাড়িতেই খালেক দেওয়ান সঙ্গীত সাধনায় মগ্ন ছিলেন, বলতেন কথা শিষ্য ভক্তদের সঙ্গে। আর আজকে আমরা উপস্থিত হয়েছি খালেক দেওয়ানের প্রশিষ্য শাহ আলম দেওয়ানের সঙ্গে খালেক দেওয়ান সম্পর্কে কথা বলার জন্য। যে শাহ আলম ভাই, আপনি তো খালেক দেওয়ানের অনেক গান জানেন এবং বিভিন্ন আসরে পরিবেশন করেন। তো খালেক দেওয়ানের গান অন্যান্য সাধক শিল্পীদের গান থেকে আলাদা কিভাবে আপনি দেখেন? খালেক দেওয়ানের গানগুলো অন্যান্য গায়কের চাইতে একটু আলাদা। সেটা হচ্ছে যেমন লালন সাই বলছে, একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায়। তো এই গানটার মধ্যে উনি শেষ পর্যন্ত এটাই বলছে যে কার বা খাঁচায় কে বা পাখি, মানে উনি বুঝাতে চাচ্ছে যে পাখিটা যে কি এটা আজও বুঝতে পারলাম না। আর খালেক দেওয়ান সাহেব এই গানটার মাধ্যমে সে বুঝিয়ে দিল যে এই পাখিটা কোন পাখি। মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সজনী কেউনি কখন দেখিয়াছ। আব্দুল খালেক দেওয়ান সাহেবের যিনি পিতা জনাব আলফু দেওয়ান সাহেব, উনি ছিলেন একাধারে সাধক, ওনার আধ্যাত্মিক সাধনা ছিল এবং উনি পেশায় ছিলেন গায়ক। সেই হেতু উনার সন্তানরাও এই দেওয়ান নামে পরিচিত। এমনিতে করে তো টোটাল পরিবারটাই একটা দেওয়ান ঘরানা তৈরি করলো। তো এখন এই ঘর থেকে যারা শিখে বের হয়ে যায় তারাও এই ঘরানার নামেই পরিচিত হয়। মোহাম্মদ রাসূলুল্লাহ ভব জ্বালা দেহে রবে না। খালেক দেওয়ান উনি ছোটবেলাতেই উনি মাদ্রাসায় পড়েছিলেন, আরবি লেখাপড়া করেছে এবং উনি মসজিদে ইমামতিও করেছে। ঠিক আছে, তারপরে ওনার তো বাংলা লেখা পড়া যতটুকুন আছে। তো এই ওনার ঘরানা যেহেতু ওনার আব্বা যেহেতু এই পেশায় গায়ক ছিলেন, সেই সুবাদেই তো তার এই গানে আসা। তো তিনি লক্ষ্য করলেন যে সমাজের মধ্যে একটা দল যেটা গানের বিরোধিতা করে, তো তাদের যুক্তি হলো শরীয়তে কোনো গান নাই, শরীয়তের কোনো নাই, এগুলি বেদাত এই সে। কিন্তু খালেক দেওয়ান সাহেব এই বিষয়টাকে ছোটবেলায় অঙ্কুরে সে অনুধাবন করছে। সে অনুধাবন করে
তার গানের প্রথম শুরুটাই হচ্ছে শরীয়তি ধারাটা নিয়ে। আরে ওই কালে মার প্রেম পরশ হবে রে তোর দিল সরস, ওই কালে মার প্রেম পরশ হবে রে তোর দিল সরস, যে খাইলো সে নামেরই রস, যে খাইলো সে নামেরই রস, আসল মানুষ সেজনা সেজনা। রাসূলের চারটা তরিকা, একটা শরীয়ত, একটা তরিকত, একটা হাকিকত আর একটা মারফত। এরপরে আরেকটা তরিকা আছে, এটা ওয়াহাদানিয়াত। তো এখন যদি কেউ ওয়াহাদানিয়াতে অর্থাৎ স্রষ্টার সাথে মিলন করতে চায়, তার পথটা হচ্ছে শরীয়তের মধ্য দিয়া তরিকতে পৌঁছা, তরিকতের মধ্য দিয়া হাকিকতে পৌঁছা, হাকিকতের মধ্য দিয়া মারিফতে পৌঁছিয়ে তারপরে ওয়াহাদানিয়াতে এখন চলে যাও। এই অবস্থানের ভিতরে খালেক দেওয়ানের অবস্থান কোথায় ছিল? এখানে খালেক দেওয়ানের অবস্থান ওয়াহাদানিয়াত পর্যন্তই ছিল। উনি শরীয়ত সঙ্গে রেখে তরিকত করে এবং তরিকত শেষ করে হাকিকতে হক বস্তু সংগ্রহ করে মারুফতের অটল গভীরে সে ডুবে গেছে। হবে রে তোর দিল সরল, যে খাইলো সে নামেরই রস, যে খাইলো সে নামেরই রস, আসল মানুষ সেজনা সেজনা, ভব জ্বালা দেহে রবে না পর।